রাত 3টের সময় গাঁজা খাইয়ে এসে শুইছি, এই মৌলবীকে জ্বালায় নামাজ ঘুমানোর কায়দা নাই, এই মৌলবীকে মসজিদ সব বন্ধ করে আর এলাকায় এত মাইকের কি দরকার, সারা এলাকা জুড়ে একটা মাইক হলিয়ায়, মানে দাতালের ঘুম ভেঙে যাচ্ছে, খালি অস্থির। দেখেন না বাংলাদেশের বড় এক পণ্ডিত, বাংলাদেশে সারা পৃথিবীর কাছে পরিচিত ছিল সে পণ্ডিত, নাম কব না। এই পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বাড়িও শিখে জানাই দেব, ঢাকা মুন্সিগঞ্জ। তার বাড়ির কাছ থেকে তার কবরের কাছ থেকে আমি বছরে 5-7 বার যাতায়াত করি, 2-3 বার তার কবরের কাছে কনসার্ট শুনি, দেখি যে ল্যাংটা সেমড়িরা তার ভক্তবিন্দু যা ছিল শ্যামলা সেমড়িরা যাইয়া কনসার্ট করতেছে, গান গাইতেছে, পাশতে আমি তো মাহফিলি যাই, বছরে 2-3 বার এইভাবে কবরে শুয়ে শুয়ে সালে সোয়াব পাতি তালে আছে। এই কনসার্ট গান বাজনা ডোলডোগলের বাড়ি চলে। ওর জীবদ্দশায় যা চাহিদা ছিল মরার পর ও তাই পাইছে। ও কয় মুয়াজ্জিনের ফজরের আজান আমার কানে বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহর আওয়াজ ভালো হয়নি। আর একবার, আপনার কাছে কি বেশ্যার আওয়াজের মতো লাগে না আলাদা রকম মজা লাগে? অন্যান্য আজানের চাইতে বিশেষ করে ফজরের আজানটা একেবারে নীরব নিস্তব্ধ, বাতাসের সাথে হিমেল বাতাসের সাথে কানে চলে আসে, আলাদা একটা মজা লাগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। কি মজা! এইটা বলে ওর কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। এই আপনারা কি বেশ্যার আওয়াজ কেমন জানেন? চুপ করে রয়েছে, তাহলে জানে বেশ্যার আওয়াজ কেমন জানেন? কেন জানেন না? বেশ্যাখানায় যান নাই তাই জানেন না। কাজেই কোন আওয়াজটা বেশ্যার আওয়াজের সাথে মেলে এটা তো আমরা ভাগ করতে পারবো না, ঠিক না? ও বেশ্যার আওয়াজের সাথে মুয়াজ্জিনের আজানটা তুলনা করলো, প্রমাণ করে যে ও বেশ্যাদের আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা রাখে। আর এই অভিজ্ঞতা অর্জন করার জন্যই তো মাদ্রাসায় পড়ছে। এই বেশ্যার আওয়াজ শেয়া যায় মাদ্রাসায়? কোন জায়গা? বেশ্যাখানায়। বলেন কোন জায়গা? তাহলে ওই লুচ্ছ বেশ্যাখানায় যার অভ্যাস আছে আর বেশ্যাদের আওয়াজ শোনার অভ্যাস আছে, তাই সেই আওয়াজের সাথে কম্পেয়ার করে মুয়াজ্জিনের আজানের সাথে, তাহলে ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চা। কথা বলেন। আমার কাজী নজরুল ইসলাম মুসলমান কবি, সে গান গায় কি কইয়া, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কবরেতে শুয়ে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। আরে মোমেন যে সে কবরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে চায়, আর চরিত্রহীন হারামজাদা যার সন্তান জন্মের মধ্যে ভুল না থাকলে, তাহলে সে মুয়াজ্জিনের আজানকে কখনো মুয়াজ্জিনের আজানরে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বন্ধু, তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এই জায়গায় আসতেই হবে। আল্লাহ কয় মুয়াজ্জিনের আজানে তোরে বিরক্ত লাগাইছে, তোরে আমি ঘুমতি দেব না। সাড়ে শয়তান ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দিছে বেলা ওঠার আগে ঘুম থেকে উঠতেই হবে। আমরা হুজুররা কইছি শোনেন নাই? ডাক্তার বলে দিয়েছে বেলা ওঠার আগে 3 মাইল হাইটা গায়ের থেকে ঘাম ঝরাতে হবে। আল্লাহ কয় মসজিদে একদিন যাতায়াত করলে এই ফাও হাঁটাটুক হাঁটা লাগতো না। যাইস এই মসজিদে না, শুয়ে থাকবি বিছেরে, শুতেই দেব না। সোন বাগান দিয়ে 3 মাইল ডায়াবেটিস দাবলাবি, যা বিশ্ব রোডে চলে যা। এখান থেকে আইটিয়া একেবারে গোপালপুর বাজারে যাবি, আবার ব্যাক করবি, নইলে ডায়াবেটিস কমবে না। রুজি শেষ। সোয়ামাকে সাকসাস বেমিরাত জাবাদ। এই যুবক মনে রাখ, ছাত্ররা মনে রাখ, উস্তাদের সাথে বিয়াদবি করলে 3 নম্বর গজব হলো সোয়ামাকে সাকসাস বেমিরাত যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুরব্বীদের বদদুয়ায় তোমার হায়াত কমাইয়া দেয়। হায়াত হলো 2 প্রকার, তকদিরে মুআল্লাক, তকদিরে মুবরাম। কের সম্পর্কে নির্ধারিত হায়াত, কোনো কিছুতে ওই হায়াত কমে না, যা আছে ওইটাই থাকবে। কাহার সম্পর্কে হায়াত লেখা আছে তোমার হায়াত 60 বছর, তবে যদি তুমি স্বাভাবিকভাবে চলো এই 60 বছরই পেয়ে যাবা। আর যদি বিয়াদবি করো, মুরব্বীরা বদদুয়া করে, তাহলে তোমার হায়াত কমাই দেওয়া হবে। এক একজনের সম্পর্কে এক এক রকম লেখা আছে। যদি তুমি বিয়াদবি করো, উস্তাদ বদদুয়া করে, তোমার হায়াত কমে যাবে। আব্বা আমার সাথে বিয়াদবি করেছো, আব্বা আমার বদদুয়ায় হায়াত কমে যাবে। উস্তাদের সাথে বিয়াদবি করেছো, হায়াত কমে যাবে। রাস্তাঘাটে আলেম উলামার সাথে বিয়াদবি করেছো, বদদুয়া করবে। যুবক মনে রাখ, একজন ছোট্ট তালবি আলিম, এই যে ছোট ছোট তালবি আলিম মাদ্রাসায় পড়ে, এর একটার সাথে বিয়াদবি করছিস। তুই তো নামাজ পড়িস না, মস্তানি করিস, ছাত্রলীগ করিস, যুবলীগ করিস, ছাত্র দল করিস, যুব দল করিস, যে দল যা কিছু করিস না কেন,
মস্তানি করে দলবল নিয়ে চলিস, একজন ছাত্রের গায়ে থাপ্পড় মারছিস, তুই তো থাপ্পড় মারে খুশিতে একেবারে বুক ফুলাইতে ফুলাইতে যাইতেছিস, ওই তালবে আলিমটা তোরে প্রতিশোধ নিতে পারে নাই হাতে, ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার জানা আছে, যেই টেলিফোনটার নাম্বার হলো 24434 কত 244 2 ফজরের 2 রিকাত, 4 জোহরের 4 রিকাত, দ্বিতীয় 4 আসরের 4 রিকাত, 3 মাগরিবের 3 রিকাত, আখেরি 4 ইশার 4 রিকাত। 24434 নম্বরে কল করবে, আখেরে যাই একেবারে লাস্টে যে 12 রিকাতে একটা কল আছে তাহাজ্জুদের কল, ওই তাহাজ্জুদের কল 5 বেলা কল করে আসছে, শেষ রাত্রি মালিক ব্যাক করে, শেষ রাত্রি মালিকে ব্যাক কল করে, যখন ঘুমোই থাকে আল্লাহ ডাইকে আলা মুস্তাগফিরিন পাগফিরালা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাযা আলা কাজা। ওরে কার কি সমস্যা আছে আমার কাছে ক, ও বান্দা দিন ভরে 5 বার তুই কল করেছিস কি ক, এখন আমি শুনতে আসছি। ওই ছেলেটা শেষ রাত্রি উঠে, মাদ্রাসার সব ছেলে শেষ রাত্রি উঠে 2 রিকাত পড়ে যদি মালিকের কাছে হাত পাইতে কয় রব্বুল আলামিন, দিনের বেলা কালেকশনে গেছিলাম, ওই এলাকার যুবকরা থাপড়াইছে, আমি একটু মাহফিলে গেছিলাম সে জায়গাতে আমারে পিটাইছে, আমি একটু মিটিংয়ে গেছিলাম আসার পথে আমারে পিটাইছে, ওদের দলবল বেশি, আমি প্রতিশোধ নিতে পারি নাই, আল্লাহ মামলা তোমার কাছে বিচার তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে রেডি হ, বেলা 10টার সময় জানাজা আছে, বেলা 10টার সময় জানাজা আছে। মসজিদের মাইকে এলান হলো শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কে মারা গেছে? যেই যুবকটাই ছেলের গায়ে থাপ্পড় দিয়েছিলে, সে রাতের বেলায় শেষ রাত্রি আগেই শেষ, বেলা 10টার সময় জানাজা। মালিক যদি অ্যাকশনে যায়, দুনিয়ার কেউ তার হাত থেকে ঠেকাইতে পারে না। সাবধান, দোয়া করি আল্লাহ, যে আল্লাহ তুমি এমন একশনে যাইতে পারো, তুমি নমরুদরে এমন ভাবে ধ্বংস করেছ, ফিরাউনরে এমন ভাবে ধ্বংস করেছ, কারুনরে এমন ভাবে ধ্বংস করেছ, সাদ্দাদরে তার জান্নাতের গেটে তুমি ধ্বংস করেছ। রব্বুল আলামিনের ক্ষমতা তোমার আছে, আমার বিশ্বাস আছে। জোরে বলেন আছে, আরো জোরে আছে। তোমার ক্ষমতা একটু নেতানিয়াহু আর জো বাইডেনের উপর একটু দেখাইয়া দাও। জোরে বলেন আমিন। ইসরায়েলের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের উপরে আল্লাহ তোমার এই ক্ষমতা তুমি দেখাইয়া দাও। জোরে কোন আমিন। এ যুবক সাবধান, শিকায়ত কোনে দাহার কে উস্তাদরা, গ্রেফতারে বা সাতবালা চারেরা, একে কাইল মাস ফরামুস সবাদ, দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামাকে শখসাস বে মিরাজ যাবা, যৌবন কালে মারা যাবে হায়াত শেষ, হায়াত কুমায় দেবে আল্লাহ, চাহারাম বে ইমা রওয়া দাস জাহা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4 নম্বর গজব, উস্তাদের সাথে বেয়াদবি করলে 4 নম্বর গজব হলো মরণের সময় কলেমা নসিব হবে না। শুধু যুবককে কই, এ দোষ যুবতী গে আছে না নাই, মাইয়ে গে আছে না নাই?